ভাবিনি আমাদের কোনো ভাই আমাদের কোনো ছেলে দিল্লির লাল কেল্লার প্রাচীরে দাঁড়িয়ে বলবে করিমগঞ্জের জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মাকে আমি ইজ্জত ঘর শৌচালয় নির্মাণ করে দেব, আমরা কখনো ভাবিনি। করিমগঞ্জ লোকসভা আসনে রণকৌশল তৈরি করতে বিজেপির কর্মী সম্মেলনে উপস্থিত হলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার পরেই জেলা বিজেপির তৎপরতা শুরু হয়ে গিয়েছে। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে ভিত্তিক দলীয় কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিতে আজ সীমান্ত শহর করিমগঞ্জে আসলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন বিভাগের মন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন করিমগঞ্জ জেলা গ্রন্থাগারে আয়োজিত 2 জেলার কর্মীদের সম্মেলনে দলের কর্মকর্তাদের অক্সিজেন দিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিনের সম্মেলনে করিমগঞ্জ লোকসভার 2 জেলা যথাক্রমে করিমগঞ্জ ও হাইলাকান্দির প্রদেশ কমিটি সহ জেলা কমিটি, মন্ডল ও বুথ স্তরের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেই সঙ্গে দলীয় বিভিন্ন যুব মোর্চা, মহিলা মোর্চা, জেলা ও মন্ডল কমিটির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, সাংসদ কৃপানাথ মালা, সাংসদ রাজদীপ রায় সহ উভয় জেলার কর্মকর্তারা। এই বরাক ভ্যালি এটার একটা গৌরব রয়েছে। গোবিন্দপুর কাছ তো বলুন, আমাদের রাজদীপদার বাবা বলুন, তারা দুজন সেই যে আন্দোলন, এখন গোবিন্দদার সঙ্গে কথা বলে বললাম দাদুটাকে আমি যে আর্মাডা একটা গাড়ি নিয়ে এই শিলচর থেকে আগরতলা চলে যেত সংগঠনের কাজে। এই যে একটা ছোট্ট বৃক্ষ ওনারা বপন করেছিলেন, আজকে একটা বিশাল বটবৃক্ষের রূপ ধারণ করেছে, উনি সেটা দেখতে পেয়েছেন। অনেকে দেখতে পায়নি, অনেকে দেখতে পায়নি। আমাদের কত জেনারেশন, গোবিন্দদার বয়স নিয়ার অ্যাবাউট 95 হবে, হ্যাঁ 92, মানে 92 ইয়ার্স উনি বেঁচে রয়েছেন। আমাদের কত জেনারেশন সমস্ত সর্বোচ্চ কিছু দিয়ে তন মন ধন সমস্ত বলিদান দিয়েও আমরা এই 303-এর 2বারের যে সরকার সেটা আমরা অনেকে দেখতে পাইনি, কিন্তু তাদের বলিদান, তাদের আত্মত্যাগ, আমাদের শ্রম এই সরকারকে সঞ্চিত করেছে, এই সরকারকে তারা বর্ধিষ্ঠ করেছেন। আমাদের দায়িত্ব কি? মোদিজির 2014 সালের আগের করিমগঞ্জ, আগের নর্থ ইস্ট, আগের ভারতবর্ষ কি ছিল, 2014-এর পরের ভারতবর্ষের চিত্রটাকে আমরা যদি প্রত্যেকটা বাড়িতে যাই, প্রত্যেক ঘরে জলের কানেকশন আমরা কখনো কল্পনা করিনি। করিমগঞ্জের অঞ্চলে আমার প্রত্যেকটা হিন্দু মুসলিম প্রত্যেকটা পরিবারে জলের কানেকশন যাবে বিনামূল্যে, সেটা আমরা কখনো ভাবিনি মায়েরা। আমরা মায়েরা কখনো ভাবিনি আমাদের কোনো ভাই আমাদের কোনো ছেলে দিল্লির লাল কেল্লার প্রাচীরে দাঁড়িয়ে বলবে করিমগঞ্জের জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মাকে আমি ইজ্জত ঘর শৌচালয় নির্মাণ করে দেব, আমরা কখনো ভাবিনি। আমরা কখনো ভাবিনি আমার বোন, আমার দিদি, আমার বৌদি সন্তান জন্ম দেবে আর সন্তান জন্মের আগে মাননীয় প্রধানমন্ত্রীজি মাতৃত্ব বন্ধন যোজনার 6,000 টাকা আর পোষণের জন্য ওনার ঘরে পাঠিয়ে দেবে। আমরা কখনো ভাবিনি আমরা কৃষক সম্মান নিধি 6,000 টাকা পাবো। কৃষক হচ্ছে বক্তৃতা দেওয়ার জন্য, একটা মশলাদার বক্তৃতা দেওয়ার জন্য একটা বিষয় হচ্ছে, টপিক হচ্ছে কৃষক। কৃষক শক্তিদাতা, কৃষক ঊর্জাদাতা, কৃষক আমাদের অন্নদাতা। বড় বড় মাঠ গরম করার জন্য ভাষণ ছিল। এই দেশের কোনো প্রধানমন্ত্রী যদি কৃষকদের জন্য প্রকৃত ডেভেলপমেন্টের জন্য কথা বলেন এবং কাজ করিয়ে দেখিয়েছেন, সে ব্যক্তি হচ্ছে নরেন্দ্র মোদীজি। আমাদের কৃষক সম্মান নিধি নয়, কৃষকের বিভিন্ন সরঞ্জাম থেকে শুরু করে সার, ওষুধ, কীটনাশক থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা কখনো ভাবতে পারিনি সরকারের সুবিধা দল মত ধর্ম পন্থ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কাছে সমানভাবে পৌঁছে দেওয়া যায়। আমরা যখন আজকে থেকে 8-10 বছর আগে 2016-র পরে ডাবল ইঞ্জিনের সরকার হয়েছে, তখন থেকে আমরা ডেভেলপমেন্ট ধীরে ধীরে দেখতে পাচ্ছি। করিমগঞ্জের মানুষের তো এটা একটা দুর্গা পূজা করি আমরা, যারা মুসলিম আছে তারা ঈদ রোজা করেন, প্রত্যেক বছর না একবার হয়।
মানে প্রত্যেক বৎসরের ন্যায় শারদীয় দুর্গোৎসব আমরা উদযাপন করি। ত্রিপুরা করিমগঞ্জের মানুষ প্রত্যেক বৎসরের ন্যায় আমরা সবসময় যে ন্যাশনাল হাইওয়ে বছরে 6 মাস বন্ধ থাকবে এটা লাগে উদযাপন করতাম। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।